স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। গাজায় আরও এক ইসরায়েলি সেনার প্রাণহানি। এরপরেই জানিয়ে দিব গোলানে হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করলো এবার হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব যুদ্ধে জড়াচ্ছে কি ইসরায়েল হিজবুল্লাহ। আর সর্বশেষ জানাবো জিম্মিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গাজায় আরও এক ইসরায়েলি সেনার প্রাণহানি। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এই কথা স্বীকার করেছে। এতে গত 7 অক্টোবরের পর থেকে যুদ্ধে এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনীর মারা যাওয়া সেনার সংখ্যা 689 জনে পৌঁছেছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর স্বীকার করেছে যে ইয়োনাতান আহরান গ্লিনবার্ট নামের তাদের এক সেনাকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সূত্র জানায়, 21 বছর বয়সী গ্লিনবার্ট দখলদার বাহিনীর গিভাতি ব্রিগেডের শেকট ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে গত বছরের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে তাদের সেনা নিহতের সংখ্যা 689 পৌঁছেছে। তবে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস, গাজায় ইসরায়েলি সৈন্য নিহত বা আহতের সংখ্যা সরকার প্রকাশিত এই পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। ইসরায়েলি গণমাধ্যম এল বালাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার ও কর্মকর্তারা গাজায় তাদের কর্মকর্তা ও সেনাদের হতাহতের পরিসংখ্যান গোপন করার জন্য অধিকৃত ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে রেখেছে। এদিকে গোলানে হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করল হিজবুল্লাহ। দখল করা গোলান মালভূমিতে রকেট হামলায় দ্রুজ সম্প্রদায়ের 12 যুবক নিহত হয়েছেন। এই ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামলাটি লেবানন থেকে চালানো হয়েছে এবং এর ফলে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হতে পারে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হামলায় হিজবুল্লাহ জড়িত নয় বলেও জাতিসংঘকে জানানো সত্ত্বেও বাইডেন প্রশাসন তাদেরকেই দায়ী করছে। এই বিষয়ে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর কর্মকর্তারা জাতিসংঘকে বলেছে যে অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনাটি একটি ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আঘাতের ফলাফল। এতে তাদের কোনো হাত ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা ওয়াক্সিওসকে এমন ইঙ্গিত দিয়েছেন যে ঘটনাটি একটি অনুঘটক হতে পারে, কারণ যে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন এতদিন ভয়ে ছিল এবং গত 10 মাস ধরে তা এড়াতে চেষ্টা করেছে, এখন হয়তো সেটাই ঘটতে চলেছে। এদিকে বিবিসি সংবাদদাতা নাফিসে কোহনাভার্ট এক এক্সে পোস্টে বলেছেন, মাজদা শামসের ঘটনাকে ঘিরে অনেক প্রশ্ন উঠছে। হিজবুল্লাহ ঘটনার দায় অস্বীকার করলেও ইসরায়েলি বাহিনী সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তাদের অভিযোগ বজায় রেখেছে। কোহনাভার্ট আরও উল্লেখ করেছেন, গত 10 মাসে হিজবুল্লাহর আক্রমণের ধরন ছিল প্রাথমিকভাবে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে। এমনকি ইহুদি বসতি স্থাপনাকারীদের সম্পত্তির উপর হামলা চালালেও হিজবুল্লাহ তার কর্মকাণ্ডকে এই বলে ন্যায্যতা দিয়েছিল যে হামলাকৃত স্থানগুলো ইসরায়েলি সৈন্যরা ব্যবহার করছিল। সম্প্রতি ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে মাজদাল শামস গ্রামে প্রাণঘাতী হামলায় কোন রকম সম্পৃক্ততা এবং দায় সম্পূর্ণ অস্বীকার করেছে হিজবুল্লাহ, যদিও বিষয়টি নিয়ে বিপরীত দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে তাদের বিরুদ্ধে তোলা সমস্ত মিথ্যা দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, খেলার মাঠে হওয়া বিস্ফোরণটি একটি আয়রন ড্রোন অ্যান্টি এয়ার ক্ষেপণাস্ত্র থেকে সৃষ্ট হতে পারে, যা তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে ঘটনাস্থলেই আঘাত হানে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা দিমিত্রি গেলডেনম্যান বলেছেন, ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকেই পুরোপুরি দায়ী করছে। গেলডেনম্যান এক টেলিগ্রাম বার্তায় বলেন, হিজবুল্লাহর নিক্ষেপ করা একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামসের একটি খেলার মাঠে খেলতে থাকা শিশুদের আঘাত করে। এতে 12 জন ইসরায়েলি শিশু ও কিশোর নিহত হয়েছেন এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন। তিনি এই ঘটনার জন্য লেবানন, হিজবুল্লাহ এবং নির্দেশদাতা হিসেবে ইরানকে দায়ী করে এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন। গেলডেনম্যান বলেন, এর জবাবে ইসরায়েলি বাহিনী যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে এবং ইসরায়েল অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এদিকে যুদ্ধে জড়াচ্ছে কি তাহলে ইসরায়েল হিজবুল্লাহ? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলায় কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক। ইসরায়েল এই হামলার দায় চাপিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর দিয়েছে। এই অভিযোগে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলাও করেছে তেল আবিব। যদিও হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছে হিজবুল্লাহ, তারপরও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা বাড়ছে। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় হিজবুল্লাহ যে জড়িত তার প্রমাণ রয়েছে।
ব্লিংকেন বলেন, নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছে। এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবু হাবিব বিবিসিকে জানিয়েছে, তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহ এই জঘন্য হামলা চালিয়েছে। এই ঘটনাকে তিনি মারাত্মক বিপর্যয় বলে উল্লেখ করেন। বলেন, তার মানে এই নয় যে এই ঘটনাকে কেন্দ্র করে আরও হত্যাযজ্ঞ চালাতে হবে। অন্যদিকে ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োব কিশ বলেন, তিনি আশা করেন সর্বশক্তি দিয়ে রকেট হামলার জবাব দেবে ইসরায়েল। এমনকি যদি এর অর্থ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু বোঝায় তাহলেও। ইসরায়েলের মিলিটারি চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেন, গোলান মালভূমিতে রকেট হামলার পর হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রস্তুত হচ্ছে তাদের সেনাবাহিনী। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল থেকে অনেক দূরবর্তী স্থানেও আমরা হামলা করতে সক্ষম, সেখানে অনেক চ্যালেঞ্জ আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এদিকে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে উপস্থিত হতে ইসরায়েলের এক মন্ত্রী মাজদাল শামসে এলে সেখানকার বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা ইসরায়েলের ওই মন্ত্রীকে দেখে চিৎকার করতে থাকেন এবং তাকে চলে যাওয়ার জন্য বলেন। শনিবার 27 জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে পবিত্র মাজদাল শামসের দ্রুজ শহরের একটি খেলার মাঠে রকেট হামলা চালানো হয়। এই হামলায় 12 জন কিশোর নিহত হয়, যাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়েছে ইসরায়েল। শনিবার 28 জুলাই বন্দী মুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানীর তেল আবিবে, জানিয়েছে দেশটির গণমাধ্যম। শহরের প্রধান রাস্তায় জড়ো হয় গাজায় বন্দী ইসরায়েলিদের স্বজনরা। জোরালো কণ্ঠে প্রতিবাদ জানায় নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার। সরকার বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ প্রিয়জনের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড। গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান তারা। আন্দোলনকারীদের শঙ্কা, যুদ্ধবিরতিতে দেরি করায় এরই মাঝে 1/3 ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে। গাজায় হামাসের হাতে এখনও বন্দী 120 জন ইসরায়েলি।